চাষের জমিতে এতটাই সাপের উপদ্রব বেড়েছে যে ভয়ে মাঠে নামছে না কোনো লেবার। প্রতি বছরই মাঠে ধানের স্প্রে করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে অনেক চাষির। তাই চাষিরা মাঠে নিয়ে এলো ওষুধ স্প্রে করার অত্যাধুনিক মেশিন ড্রোন। এই ড্রোনের সাহায্যে বিঘের পর বিঘের জমি অল্প সময়ের মধ্যে অনায়াসে হচ্ছে স্প্রে। খরচও চাষিদের আয়ত্তের মধ্যেই। তাই আজ বনপাশ অঞ্চলের মোহনপুর সংলগ্ন মাঠে দেখা যায় চাষিদের জমিতে ওষুধ স্প্রে করতে। বনপাশ অঞ্চলের মাঠে এই প্রথমবার অত্যাধুনিক মেশিন ড্রোনের দ্বারা স্প্রে দেখতে চাষি থেকে পথচলতি মানুষেরা ভিড় জমায়। এলাকার চাষিরা জানায়, আগে জীবন তারপর ফসল, তাই ফসলকে বাঁচাতে হলে এই অত্যাধুনিক ড্রোনের খুবই প্রয়োজন। এছাড়াও এই ড্রোনের দ্বারা স্প্রে অনেকটাই সাশ্রয়ী হয়ে দাঁড়াচ্ছে চাষিদের। আগামী দিনে চাষিদের অনেকটাই উপকারিতা হবে বলে জানাচ্ছে এলাকার চাষিরা। ভাতার থেকে কুন্তল মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ। আজকে ওই ড্রোনের মাধ্যমে আমি আমার 60 বিঘে জমিতে একটা শিক্ষামূলক ড্রোন দ্বারা স্প্রে করা হচ্ছে। এতে যে হারে মাঠেতে সাপের উপদ্রব হচ্ছে এবং লেবারের যে সংকট, তার জন্য এটা আমি একটা শিক্ষামূলকভাবে এই ড্রোনের দ্বারা স্প্রে করছি। আমার এতে দেখে মনে হচ্ছে যে যতটা ভাবছিলাম তার থেকে অনেকটা উপকারী হবে মানুষ। এখন সরকারও এই ড্রোন বা কৃষিক্ষেত্রে যে হারে সুযোগ সুবিধা দিচ্ছে, 40% সাবসিডি থেকে আরম্ভ করে এই ড্রোন আপনারা কিনতে পারেন। আমি একটা শিক্ষামূলকভাবে এটা আমি স্প্রে করছি। তাতে আমি বুঝছি যে যেমন লেবারের সাশ্রয়, ওষুধের সাশ্রয় এবং খরচারও সাশ্রয়, সময়ের অনেকটা ঠিকঠাক হচ্ছে এবং আমি উপকৃত হচ্ছি। কতটা চাষিদের জন্য উপকারিতা হবে? এখন যে হারে মাঠেতে সাপের উপদ্রব বা লেবার যে হারে সংকট, সায়েন্টিফিক্যালভাবে আপনাকে চাষ করতে গেলে এবং যদি হিসাব করে চাষ করেন, তাতে আমি মনে করি এই ড্রোনের স্প্রেটা খুব সাহায্যমূলক। 60 বিঘে জমিতে, তার মধ্যে 30 বিঘে খাস আছে আর 30 বিঘে স্বর্ণ ধান আছে। আমি 60 বিঘে জমিতে আজকে ড্রোনের মাধ্যমে আমার নিজস্ব একটা শিক্ষামূলকভাবে আমি স্প্রে করি। কতটা উৎসাহ দেখা যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন। এই ড্রোনটা দেখতে প্রচুর চাষি এখানে মানে হাজির হয়েছে। অনেক বড় বড় চাষিও এটা শিক্ষামূলকভাবে দেখছে এবং মাঠে নেমেও দেখছে। আর এতে সবারই যেটা বক্তব্য, আমি নিজেও যেটা ফিল করছি, চাষিরা কিন্তু এটা উপকৃত হবে। আর সরকার যে হারে চাষিদের পাশে আছে, এই ধরনের জিনিসপত্র আপনি সরকারি রেটে 40% সাবসিডিতেও কিনতে পারেন। এতে কিন্তু চাষিরা উপকৃত হবে। আপনার নাম? আমার নাম শুভদীপ মণ্ডল। আমি একটা কৃষক। আমি আজকে ড্রোনের দ্বারা স্প্রে করছি। আজকে ড্রোন দিয়ে স্প্রে হচ্ছে এই এলাকায় প্রথম ড্রোন দিয়ে শুরু হলো এবং খুব অল্প সময়ের মধ্যে 2.5 বিঘে জমি স্প্রে হয়ে যাচ্ছে। দেখতেও ভালো। আজকের দিনের যা স্প্রে করার যা সংকট, বিশেষ করে সাপের উপদ্রব, সেখান থেকে মানুষকে বাঁচতে গেলে এছাড়া উপায় নাই। ড্রোন দিয়ে স্প্রে সত্যি করে এখনকার দিনে অবশ্যই দরকার। ড্রোন ছাড়া মানুষের মুক্ত হবে না। কারণ মানুষ বাঁচবে, তবে তো ফসল বাঁচাতে গেলে মানুষকে বাঁচতে হবে। ড্রোন স্প্রে অবশ্যই আজকের যা নতুন প্রযুক্তি দিচ্ছে, তার মধ্যে ড্রোন একটা অন্যতম জিনিস। এটা এলাকায় প্রথমে শুভজিৎ মণ্ডল আনলে আমাদের এলাকায় মণ্ডলপাড়ার, এটা সত্যিকারই দরকার মানুষের। আগামী দিনে এটা সুবিধা হবে মনে হচ্ছে। এটা প্রচুর মানুষের খুব সুবিধা, সময়ের সাশ্রয় হবে এবং মানুষ খুব উপকৃত হবে এবং মানুষের জীবন বাঁচবে, সাপের ভয় থেকে মানুষ বাঁচবে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার ঘোষ, ঘোষপাড়া বাড়ি। এলাকার চাষি আপনি? আমি এই এলাকারই চাষি। আমাদের শুভজিৎ মণ্ডল এই এলাকায় এনেছেন। খুব ভালো, সবারই দরকার এটা। সবার প্রত্যেকটা ছোট বড় সকল চাষিরই দরকার এটা।